আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সে বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক এবং সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের জন্য একটি জঘন্যতম এবং নির্লজ্জজনক একটি কর্মকাণ্ড। আপনারা সম্প্রতি লক্ষ্য করেছেন যে গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার যে রাম মন্দির, যে রাম কৃষ্ণের যে আপনার মূর্তি স্থাপন করা হয়েছে, তো এই মূর্তি অপসারণের দাবিতে ওলামায়ে কেরাম তারা বিভিন্ন কর্মসূচি তারা পালন করতেছে। তো এই মূর্তি অপসারণের দাবিতে ওলামায়ে কেরাম রাষ্ট্রপক্ষের কাছে স্মারকলিপিও দিয়েছে। কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি কষ্ট লাগে যে বিষয়টি, সে বিষয়টি হলো যখন বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে তো আমরা কোনো প্রকারই কখনো অত্যাচার নির্যাতন এর প্রমাণ মেলে না, তবুও তারা বিভিন্ন সময় গণমাধ্যমের মাধ্যমে এটা প্রকাশ করে থাকে যে তাদের সংখ্যালঘু তাদের উপরে মুসলমানরা আক্রমণ করতেছে। তো এই সমস্ত বক্তব্য, এই সমস্ত কর্মকাণ্ড দেখে ওই পার থেকে উগ্র হিন্দুত্ববাদ বিভিন্ন সময় আক্রমণাত্মক বক্তব্য দিয়ে থাকে। যেমন নবনির্বাচিত পশ্চিমবঙ্গের বিধায়ক শুভেন্দ্র, সে কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত করার জন্য সর্বদা আপ্রাণ চেষ্টা করে কিভাবে মুসলমানদেরকে কোণঠাসা করা যায়, কিভাবে মুসলমানদের সে দেশে চাপের মুখে রাখা যায়, এই চিন্তা কিন্তু সবসময় তার মস্তিষ্কে কাজ করে। তো বিগত সময়ে বাংলাদেশে যে দীপু চন্দ্র দাস, তাকে ধর্ম অবমাননার অভিযোগে তাকে যে পুড়িয়ে হত্যা করা হয়েছে, এটা আমরাও সমর্থন করি না। যদি অন্যায় করে তাহলে দেশে আইন আছে, গ্রেফতার করা হবে, বিচার হবে, কিন্তু আইন হাতে তুলে নেওয়া ইসলামও সমর্থন করে না। কিন্তু তারা এই বিষয়টাকে তারা সামনে নিয়ে, আপনারা দেখেছেন ভারতের যে আমাদের রাষ্ট্রপক্ষের যে কার্যালয় রয়েছে, সেখানে সে তার নেতৃত্বেই কিন্তু উগ্র হিন্দুত্ববাদ নাশকতা তৈরির চেষ্টা করছে এবং সে বিভিন্ন সময় বাংলাদেশ সম্পর্কে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রদান করে থাকে। সে বলে থাকে বাংলাদেশকে গাজার ন্যায় রূপান্তরিত করা হবে। তো এরকম বক্তব্য প্রায় সে দিয়ে থাকে। তো সম্প্রতি আপনারা লক্ষ্য করেছেন যে রাম মন্দির অপসারণের, মূর্তি অপসারণের দাবিতে যে ওলামায়ে কেরাম যে পদক্ষেপ গ্রহণ করেছে, তো এই পদক্ষেপকে তারা চরমপন্থী এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তারা কিন্তু সামঞ্জস্য করেছে। এটা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যিনি, সে কিন্তু এ বক্তব্য প্রদান করেছে। কিন্তু আমার কাছে কষ্ট লাগে যখন ওই পারে মুসলমানদেরকে নির্যাতন করা হয়, মসজিদকে গুড়িয়ে দেওয়া হয়, মাদ্রাসাকে তালাবদ্ধ করা হয়, যখন মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়, তখন এই পাশ থেকে আমাদের রাষ্ট্রপক্ষ বিন্দুমাত্র প্রতিক্রিয়া তারা জানায় না। অথচ আমরা দেখতে পাই এই দেশের মধ্যে সামান্য একটি ইস্যু পেলেই তারা কিভাবে ইস্যুটাকে বড় আকার তৈরি করে নাশকতা তৈরি করা যায়, যুদ্ধর একটা সূচনা করা যায়, সেই দিকে কিন্তু সর্বদা তারা আপ্রাণ চেষ্টা করে যায়। বাংলাদেশ একসময় এমন আসবে যে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, এটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ থাকবে না, এটাও পুরো হিন্দুত্ববাদের দখলে চলে যাবে। আজকে পলাশবাড়ির গাইবান্ধায় রাম মূর্তি নির্মাণ করেছে, অন্য জেলায় আরো মূর্তি তারা নির্মাণ করবে। এইভাবে মূর্তি নির্মাণ করতে করতে বাংলাদেশকে কিন্তু মূর্তিতে সয়লাভ করে দিবে। তো আমরা বিগত সময়ে ফেসিবাদের যেভাবে মোকাবেলা করেছিলাম, তার পিতার ভাস্কর্য নিয়ে আমরা যেভাবে অগ্রণী ভূমিকা পালন করেছিলাম, ঠিক তেমনি ভাবে আমরা এই মূর্তি অপসারণের ক্ষেত্রেও আমরা
ঠিক তেমনি ভাবে আমরা আমাদের কর্মসূচিকে পালন করে যাব, যতই বাধা আসুক বিপত্তি আসুক না কেন। তো ফজলু পাগলা সংসদে যে বক্তব্য দিয়েছে আপনারা দেখেছেন, যে তারা মূর্তি নির্মাণ করলে অসুবিধা কোথায়। আমরা 25 তলা মসজিদ নির্মাণ করব, ওই পাগলার কাছে জিজ্ঞাসা করেন ওর সংসদীয় আসনের মধ্যে ও কয়টা মসজিদ কেউ নির্মাণ করেছে। সংসদে বড় বড় চাটুকারিতা করা যায়, কিন্তু বাস্তবতা এটা বড়ই একটা কঠিন একটা বিষয়। এইভাবে সে উগ্র হিন্দুত্ববাদীদের পক্ষ অবলম্বন করতেছে। শুভেন্দ্র বলেছিল ভারত 100 কোটি মুসলমানদের দেশ, এই দেশে কোনো মুসলমান থাকবে না। তো আমরা বলতে পারি বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, আমরা যদি বলি এই দেশে কোনো উগ্র হিন্দুত্ববাদ থাকবে না, তাহলে আমরা বলতে পারি, কিন্তু আমরা এটা কিন্তু কখনো বলি না। কারণ আমরা সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি চাই। সাম্প্রদায়িক দাঙ্গা বাংলাদেশে তৈরি হয়ে বাংলাদেশ অস্থিতিশীল হোক, এটা আমরা কিন্তু কখনো প্রত্যাশা করি না। যদি আমরা এটাই করতাম, তাহলে আমরা মাহফিলের ময়দান থেকে সাধারণ জনগণদেরকে আমরা সেইভাবে জিহাদি মনোভাব তৈরি করে আমরা কিন্তু সেই রাম মূর্তি অপসারণের দাবি নিয়ে এতদিন আমরা পিছিয়ে থাকতাম না। আমরা সরাসরি কিন্তু ভেঙে দিতাম, যেরকম আমাদের মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, মাদ্রাসায় তালাবদ্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু আমরা এটা করি না। প্রত্যেকটা জিনিস শৃঙ্খলা সঙ্গে সুসম্পন্ন হোক, এটা আমরা চাই। তো সে বলেছে যে এই বক্তব্য দিয়েছে, এই বক্তব্যের তীব্র নিন্দা আমি প্রকাশ করতেছি। তার এই বক্তব্য অজ্ঞতাপূর্ণ একটি বক্তব্য। যদি রাম মূর্তি নির্মাণে কোনো অসুবিধা নাই থাকে, তাহলে শেখ মুজিবের মূর্তি যখন ফেসিবাদ আওয়ামী লীগ নির্মাণ করতেছিল তখনও কোনো অসুবিধা ছিল না। তখন কি ফজু পাগলা কোনো কথা বলেছে? কোনো কথা বলে নাই, তাকে খুঁজেও পাওয়া যায় নাই। জুলাই আন্দোলনের সময় কোথায় ছিল? রাজপথে গুলি খাইছে, ছাত্রদের সঙ্গে রাজপথে আন্দোলনে মাঠে নেমেছে, কিছু করে নাই। কোথা থেকে বিদেশ থেকে এসে ক্ষমতার মসনদ দখল করে সংসদের সর্বোচ্চ আসন তারা দখল করে আজকে মুসলমানদের বিপক্ষে, মুসলমান হয়েও স্বজাতিদের বিপক্ষে তারা আজকে বক্তব্য প্রদান করতেছে। এটা খুবই নির্লজ্জজনক একটি বিষয়। একেই তো ফজলুর রহমানকে বিরোধী দলীয় যারা আছে সংসদে তারা পাগলা বলে, আসলেই তার মস্তিষ্কে একটু সমস্যা আছে। এই পাগল ছাগল দ্বারা সংসদ কখনো পরিচালিত হতে পারে না। সংসদ এটা এমন একটি বিষয় যেখানে রাষ্ট্র কিভাবে সুন্দর করা যায়, কিভাবে রাষ্ট্র সুশৃঙ্খল ভাবে চলে, সেই পরামর্শ কিন্তু সেখানে করা হয়। তাই পাগল ছাগল দ্বারা কিভাবে দেশ সুন্দর হবে, এই যারা অজ্ঞ আছে এদের দ্বারা কিভাবে দেশ সুন্দর হবে। মৌলবাদের মোকাবেলা করতে চায়, আইনমন্ত্রী বলেছে আমরা ফেসিবাদ এবং মৌলবাদের মোকাবেলা করব। আর মৌলবাদ কাকে বলে, মৌলবাদের সংজ্ঞা কি? রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে তো আমরাও লেখাপড়া করেছি। মৌলবাদের সংজ্ঞায় বলা হয়েছে যে ধর্মশাস্ত্রের প্রতি অবৈজ্ঞানিক অন্ধবিশ্বাসকে মৌলবাদ বলে, আর এই মৌলবাদকে যারা অনুসরণ করে তাদেরকে মৌলবাদী বলে। তাহলে আমাদের ধর্মশাস্ত্র, কোরআনুল কারীম, রসুলের হাদিস, তো আল্লাহর কোরআন যা বলেছেন, রসুলের হাদিস যা বলেছে, সেটার প্রতি আমরা অন্ধবিশ্বাস করি, এখানে বৈজ্ঞানিক থিওরি থাকুক আর না থাকুক। তো সে মৌলবাদের মোকাবেলা করে বাংলাদেশকে সুন্দর করতে চায়। মৌলবাদের মোকাবেলা করা মানে আল্লাহর কোরআনের মোকাবেলা করা। মৌলবাদের মোকাবেলা করা মানে আল্লাহর কোরআনের বিধানকে মোকাবেলা করা। মৌলবাদের মোকাবেলা করা মানে নামাজের মোকাবেলা করা, নামাজের বিরোধিতা করা, রোজার বিরোধিতা করা, জাকাতের বিরোধিতা করা। যে সমস্ত অজ্ঞতাপূর্ণ বক্তব্য সংসদে প্রদান করা, এটা তাদের একটি অজ্ঞতার পরিচয় বহন করে। কাজেই এই বক্তব্য প্রতি সত্ত্বর তাদেরকে প্রত্যাহার করতে হবে। বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, এই দেশে পশ্চিমাদের কোনো সংস্কৃতি চলবে না।
এই দেশে মুসলমানদের সংস্কৃতি চলবে, মুসলমানদের ধর্মীয় বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে, মৌলবাদের থিওরি অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে। তো মৌলবাদকে যারা মোকাবেলা করতে যাবে তাদের পরিণতি কিন্তু অত্যন্ত ইতিহাসের পাতায় অত্যন্ত ঘৃণিত এবং বিরূপ একটি উজ্জ্বল হয়ে থাকবে। কাজেই মৌলবাদের মোকাবেলা করার জন্য আপনারা যে কথা বলে থাকেন এই বক্তব্যকে পরিহার করুন। মৌলবাদ মানে আল্লাহর কোরআন, মৌলবাদ মানে রসুলের হাদিস। কাজে মৌলবাদকে মাইনাস করে কখনো রাষ্ট্রকে সুন্দর করা যাবে না। মৌলবাদকে মাইনাস করে, মৌলবাদকে বাদ দিয়ে আপনি পশ্চিমাদের অশ্লীলতা, পশ্চিমাদের ল্যাংটামিকে আপনি বাংলাদেশে আমদানি করতে পারবেন। তো এটা ওলামায়ে কেরাম তারা অবশিষ্ট থাকতে এই সুযোগ কখনোই আপনাদের দেওয়া হবে না। কাজেই আপনাদের যে মানসিকতা, এই মানসিকতাকে আপনারা পরিবর্তন করুন, নতুবা আপনাদের পরিণতি কিন্তু ঠিক ওই রকমই হবে যেরকম বিগত সময়ের ফেসিবাদের হয়েছিল। কাজেই এই প্রত্যাশা আমি ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।